সুধীমণ্ডলী, আমরা এখন শালবন বিহারে দাঁড়িয়ে আছি। প্রাচীন ইতিহাস, ঐতিহ্য এবং সভ্যতার এক মহামূল্য নিদর্শন এই শালবন বিহার। এটি শুধু একটি প্রত্নতত্ত্ব স্থান নয়, বরং একটি জীবন্ত অধ্যায়। খ্রিস্টীয় 8ম শতাব্দীর দিকে কুমিল্লার এই অঞ্চল ছিল দেব রাজবংশের শাসনাধীন। রাজা ভবদেব ছিলেন ধর্মপ্রাণ ও জ্ঞানানুরাগী এক শাসক, যিনি বৌদ্ধ ধর্মের মহাযান শাখার অনুসারী ছিলেন। তারই শাসনকালে নির্মিত হয় এই বিহারটি। একটি বিশাল শিক্ষাকেন্দ্র ও ধ্যানের পবিত্র স্থান, যা তৎকালীন সময়ের অন্যতম গুরুত্বপূর্ণ বৌদ্ধ মহাবিহার হিসেবে পরিচিত ছিল। আমরা দেখি যে প্রাচীন শিলালিপি ও তাম্রপত্রে থেকে জানতে পারি এই বিহারটি মূলত ভবদেব মহাবিহার নামে পরিচিত ছিল এতদিন। কালের প্রবাহে এটি শালবন রাজার বাড়িও নামে জনশ্রুতি ছিল। আর পরবর্তীতে প্রত্নতত্ত্ব বিভাগ কর্তৃক খনন কার্যের ফলে প্রকৃত পরিচয় উদ্ঘাটিত হয়। তখনই এই যে আপনার শালবন বিহার দেখতেছেন, এই শালবন বিহারের নতুন নাম হয় শালবন বিহার। ধারণা করা হচ্ছে খ্রিস্টীয় 7ম শতাব্দীর শেষ থেকে 8ম শতাব্দীর প্রথম ভাগে দেববংশের 4র্থ রাজা ভবদেব এই বিহার বা বিশ্ববিদ্যালয় নির্মাণ করেন। শালবন বিহারের স্থাপত্য যেন প্রাচীনকালের এক শিল্পিত স্থিরচিত্র। বর্গাকার, এখানে যতগুলা কক্ষ দেখেন, প্রায় 115টি কক্ষ। এই বর্গাকার 115টি ভিক্ষু কক্ষের মাঝখানে উঠে আছে একটি কুশাকৃতির বিহার, যা আমরা মূল বিহার বলি বা কেন্দ্রীয় উপাসনা স্থল বলি। এটা হলো বৌদ্ধ ধর্মের ধর্মীয় অনুষ্ঠান মূল কেন্দ্র। এখানে সবাই এসে সকালবেলা এবং সন্ধ্যাবেলা এখানে এসে এই মূল ধর্মীয় মূল কেন্দ্রে এসে প্রার্থনা করতেন। দক্ষিণ দিকের যে প্রবেশপথ আছে, এই প্রবেশপথ দিয়ে বর্তমানে দক্ষিণ দিকে যে প্রবেশপথ আছে, এই প্রবেশপথ দিয়ে বিহারে প্রবেশ করলে মনে হয় যেন ইতিহাসের দরজায় পা রাখলাম, এবং মনে হচ্ছে যেন কি সময় থেমে গেছে, আমরা চলে গেছি সেই 8ম শতাব্দীতে। শালবন বিহার ছিল শুধু একটি মঠ নয়, এটি ছিল ধ্যান, শিক্ষা, দর্শন, সংস্কৃতি ও ধর্মচর্চার মিলন কেন্দ্র। এখানে ভিক্ষুরা, গরিব বসুন্ধারী ভিক্ষুরা অধ্যয়ন করতেন বৌদ্ধ ধর্মের 3টি স্তম্ভ: বিনয়, সূত্র, অভিধর্ম, আর ধ্যান করতেন নীরবে। এই বিহার হতেই বৌদ্ধ ধর্মের জ্ঞান ও মানবতাবাদ ছড়িয়ে পড়েছিল সমগ্র পূর্ববঙ্গ জুড়ে। ধর্ম, শান্তি ও প্রজ্ঞার বার্তা ছড়িয়ে দিতে এটি এক সময় পরিণত হয়েছিল বাংলার আলোকের আশ্রম রূপে।
মূল মন্দির। এখানে বুদ্ধমূর্তি পাওয়া গেছে 1955 খ্রিস্টাব্দে প্রত্নতাত্ত্বিক বিভাগ কর্তৃক খননকালে এখানে পাওয়া যায় অসংখ্য প্রত্নতত্ত্ব, বন্দনা করতে তাম্রলিপি, স্বর্ণমুদ্রা, টেরাকোটা ফলক, ব্রঞ্জ, কালের গহ্বরে হারিয়ে মাটির বুদ্ধমূর্তি, এবং আমরা যে জাদুঘর আছে পাশেই, এই জাদুঘরে অনেক কিছু দেখেছি, ঘণ্টা, হ্যাঁ, আরও নাম জানা অনেক কিছু। আপনারা যদি জাদুঘর কখনো ভিজিট করেন তখন দেখতে পারবেন সবগুলি শালবন বিহার, মূলত শালবন বিহার থেকে আবিষ্কৃত হয়েছে খনন কার্যের ফলে। অবশ্য আশেপাশেও আছে কুটিলামুড়া, রূপবানমুড়া এবং অন্যান্য বিহার থেকেও এগুলি সংগৃহীত হয়েছে। আচ্ছা, শালগাছ শালবন বিহারের সবচেয়ে অনন্য দিক হলো একটি নির্জন পরিবেশ। আপনারা যদি কখনও শালবনে আসেন, নীরব নিস্তব্ধ পরিবেশ দেখতে পাবেন। আচ্ছা, শালগাছ, পাহাড়ের ছায়া আর দূরের মাঠ সব কিছু মিলিয়ে এখানে এক ধরনের আধ্যাত্মিক প্রশান্তি সৃষ্টি করে, যেন বাতাস ও বুদ্ধের শান্তি মিলে আছে। বর্তমানে এটি শুধু একটি প্রত্নতাত্ত্বিক স্থান নয়, এটি যেন বাংলাদেশের বৌদ্ধ ঐতিহ্য ও সংস্কৃতির জীবন্ত সাক্ষী। এখানে প্রতিদিন হাজার হাজার দর্শনার্থী এসে ইতিহাস ও শান্তির ছোঁয়া পেতে। এখান থেকে সবাই পানি সংগ্রহ করে খাওয়া দাওয়া করত। বিহারের পাশেই রয়েছে ময়নামতি প্রত্নতাত্ত্বিক জাদুঘর, যা পূর্বেই উল্লেখ করেছিলাম, ভরাট হয়ে গিয়েছে। সেখানে সংরক্ষিত রয়েছে প্রকোষ্ঠ, খননকালে পাওয়া সব নিদর্শন ও অমূল্য সম্পদ, প্রতিটা প্রকোষ্ঠ এবং স্বর্ণমুদ্রা, একটা তৎকালীন যা ব্যবহার হতো, সাধনা, মেডিটেশন, রৌপ্য মুদ্রা, লেখাপড়া করতেন, ধাতব মুদ্রা, সন্ধ্যাবেলা এই সমস্ত এসে যা আমাদের প্রাচীন সভ্যতার মূল বেদি দেখেছেন। এখানে একটা বুদ্ধমূর্তি পাওয়া গিয়েছে, এখানে এসে প্রার্থনা করতে সাক্ষী হয়ে আছে। এটাই হলো মূল মন্দির, মূল বিহার, শালবন বিহার। এটা হইল আজও নীরবে দাঁড়িয়ে আছে, সময়ের স্রোতে ধ্যানমগ্ন এক ইতিহাস হয়ে। এখানে নেই কোলাহল, নেই রাজসভার ঝাঁকজমক, আছে শুধু নীরবতা। এখানে অবস্থান শুনশান নীরবতা। না হয় আমি কুমিল্লা এসে জন্মগ্রহণ করতাম, আর সেই নীরবতার ভেতর লুকিয়ে আছে আমি হয়তো এখানে জন্মগ্রহণ করে করুণা ঘন লেখাপড়া করতাম, মহাজ্ঞানী বুদ্ধের করুণ দৃষ্টি। আমি কেন কুমিল্লা মানুষের প্রজ্ঞা জন্ম করতে পারতাম, তাই না? আর এক চিরন্তন শান্তির সেই আগের আলোক রেখা থাকাতেই আমি কুমিল্লা এসে ধন্যবাদ, এবং এগুলা দেখার সৌভাগ্য হয়েছে আমার। মূল বেদি। এটাই হলো মূল
মূল বেদি, এখানে বুদ্ধমূর্তি, বুদ্ধের প্রতিবিম্ব এখানে পাওয়া গিয়েছে। বিরাট আকারে একটা বুদ্ধমূর্তি পাওয়া গিয়েছে এখানে। বর্তমানে আশেপাশে বাড়িঘর হয়েছে। এই শালবন বিহারের উপর ভিত্তি করেই এখানে বর্তমানে কুমিল্লা বিশ্ববিদ্যালয় গড়ে উঠেছে। পাশেই কুমিল্লা বিশ্ববিদ্যালয়, এবং এটার উপর ভিত্তি করে এখানে বাট প্রতিষ্ঠিত হয়েছে এবং একটি ক্যাডেট কলেজ প্রতিষ্ঠিত হয়েছে। কারণ শালবন বিহার একটি ঐতিহাসিক নাম, কালের গহ্বরে হারিয়ে যাওয়া একটি বিস্তৃত নাম শালবন বিহার। আমরা যদি তৎকালীন হারিয়ে যাই, তৎকালীন অতীতে ফিরে যাই, সেই সময় বৌদ্ধ ভিক্ষুদের পদচারণায় এলাকা অনেক সমাগম ছিল। বৌদ্ধ ভিক্ষুদের পদচারণায় মুখরিত ছিল এই এলাকা। শুধু শালবন বিহার নয়, শালবন বিহারের আশেপাশে আরও 30-35টি বৌদ্ধ বিহার ছিল। এগুলি এখন প্রায় ধ্বংসপ্রাপ্ত। পাশেই নবশালবন বিহার নামে আর একটি নতুন করে এটাকে পুরান শালবন বিহারের স্মৃতিকে স্মরণ রাখার মানুষই এখানে পুরাতন শালবন বিহারের পাশেই নবশালবন বিহার প্রতিষ্ঠিত হয়েছে। একটি দৃষ্টিনন্দন নবশালবন বিহার, খুবই সুন্দর। থাইল্যান্ডের আর্থিক সহযোগিতায় এটা প্রতিষ্ঠিত হয়েছে। আপনাদেরকে সবাই আমন্ত্রণ করছি শালবন বিহার এবং নবশালবন বিহার দুটি দেখার জন্য। এই শালবন বিহার প্রতিষ্ঠা করেছিলেন রাজা ভবদেব। ভবদেব ছিলেন আনন্দ রাজার ছেলে পুত্র। আনন্দ বিহার ক্যান্টনমেন্টের ভিতরে অবস্থিত। এখানে সবার এন্ট্রেন্স হয় না এখন। আপনাদেরকে সবাইকে নিমন্ত্রণ জানাচ্ছি শালবন বিহার এবং নবশালবন বিহার ভিজিট করার জন্য। প্রতিদিন দূর দূরান্ত থেকে অনেক শিক্ষার্থী এখানে দেখার জন্য আসেন। তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এরা এসে তৎকালীন স্মৃতিগুলো রোমন্থন করেন এবং হুজুরেরা সবাইকে তৎকালীন পরিবেশ পরিস্থিতি সম্বন্ধে বিস্তারিত আলোচনা করেন, শিক্ষা দেন। এটা একটা সুখবর, এটা একটা পজিটিভ দিক। যেখানে একটা পূর্বে এখানে পাল রাজাদের আমলে বৌদ্ধ বিহার ছিল। শুধু কুমিল্লা নয়, বাংলাদেশের উত্তরবঙ্গে উত্তরবঙ্গে বগুড়া, মহাস্থানগড়, দিনাজপুর প্রতিস্থানে বৌদ্ধ বিহারগুলো প্রতিষ্ঠিত হয়েছিল। তোমরা কোথা থেকে আসছো বাবুরা? মুরাদপুর। কোথা থেকে? বাঙ্গুরা। বাঙ্গুর থেকে এসছো না? ঠিক আছে, দেখো তোমরা কেমন। ওই যে শালবন বিহারের, নবশালবন বিহারের বেগড়ার চূড়া দেখা যাচ্ছে, সূর্যের আলোতে জ্বলজ্বল করছে। আজ এখানে শালবন বিহার থেকে বিদায় নিলাম। এরপরে আমরা কুটিলামুড়া এবং রুবনমুড়া যাব, এখানে ভিডিও করব। ধন্যবাদ। এই ভিডিও দেখার জন্য আপনাদেরকে সবাইকে ধন্যবাদ।